তুমি কি করছো? বই দেখছো? তোমার কি অবস্থা দেখো, পুরো চোখিটা বইয়ে বই। তুমি বই পড়তেছো না, তুমি বইয়ের দোকান দিয়েছো? তুমি আগে আমাকে বলো। দেখো বন্ধুরা, গুনগুন মলে বই নিয়ে বসছে, সারা বিছনা একদম বই বই করে রেখেছে। আমি যদি একটু বাইরে যাই তো দেখো এই অবস্থা করে। আর চুলগুলোকে দেখছো পাগলের মতন, চুলটাকে এখনই বেঁধে দিলাম আমি, আর চুলটা কি পাগলের মতন হয়ে আছে। তো গুনগুনকে দেখো, কি বলবো বলো একে আর। তো বলো, দেখো গুনগুনকে যখনই আমি বই নিয়ে বসাবো, ও সারা বিছনা এইভাবে বইটাকে ছড়িয়ে রাখবে। আর এই যে এখন বই নিয়ে বসার চুলগুলাকে দেখো কি পাগল, চুলটাকে আমি বেঁধে ওকে তারপর আমি বই নিয়ে বসাইলাম। দেখো কি অবস্থা ওর, একদম মানে কি বলবো। তারপরে এদিকে আমি আবার রান্না করতে যাবো, রান্না বসাবো। তো রান্না কি করব চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। রাত 10টা, আর 10টার দিকে রান্না করব আমি চিকেন। তোমার দাদাভাই নিয়ে এসে চিকেন, এখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে লঙ্কা আদা রসুন সব দিয়ে মিক্সচারে করে নিব। তো রাত 10টা বাজে, 10টার দিকে এখন আমি রান্না করব চিকেন। আর গুনগুনু বলতেছে মা চিকেন খাবো, তখন আমি চিকেন করব আর ভাত বসিয়ে দিব। তোমরা দেখতে থাকো। গুটুনকে ভাত দিয়ে দেবো, দেরি হয়ে গেছে যেহেতু। গুটুনকে আমি মুরগির মেটে দিয়ে ভাত দিয়ে তোমাদেরকে এর আগেও বলেছিলাম। তো এখানে মেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেবো একটু জল দিয়ে তারপর ভাতটাকে ভালো করে মেখে আমি গুটুনকে দিয়ে দেবো, কারণ দেরি হয়ে গেছে, 10:30টার মতো বেজে গেছে। আর গুটুনকে তাড়াতাড়ি একটু খাওয়ার, কারণ দুপুরে একটু তাড়াতাড়ি খাওয়া দিয়ে দিয়েছি ওকে, আর বিকালে কিছু খাইনি। তো ভাবলাম যে না, আগে গুটুনকে দিয়ে দিই খাওয়া। আর এদিকে আমার চিকেন এখনও রান্না হয়নি, চিকেন। তো চিকেনটা আমি এখনও আমার রান্না হচ্ছে, এদিকে ভাত আর চিকেন বসিয়ে দিয়েছি। আর ভাবলাম যে না, আগে গুটুনকে আমি ভাতটা দিয়ে দিই, কেন ও তো পশু, ও তো বলতে পারে না, না ও তো বাবা জীব জানো, কিছু বলতে পারে না। তাই ভাবছিলাম যে না, হয়তো খিদে পেয়েছে, কেন আমি বাইরে বের হলেও আমার মুখের দিকে তাকিয়ে আছে। তো আমি ভাবলাম যে হয়তো খিদে পেয়েছে, তো আমি আগে গুটুনকে আগে ভাতটা দিয়ে দিই। তো এদিকে আমি গুটুন সোনাকে ভাত দিয়ে চলে আসলাম রান্নার রুমে রান্না করতে। তো এখানে আমি চিকেন বসিয়ে দেবো। এখন ওই যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে তারপরে এখানে যে মিক্সচারে যে মশলাটা করেছি সেই মশলাটা এখানে দিয়ে দেবো। মশলাটা একটু ভালো করে ভাজা হলে কি হয় বলো তো, গন্ধ থাকে না, মশলা একটা কাঁচা গন্ধ করে না। আর এদিকে পাশের গ্যাসে আমি বসে দিয়েছি ভাত। তো গুটুনকে আমি দুপুরের যে ভাতগুলো ছিল সেই ভাতটাই দিয়েছি, কারণ গুটুনের খিদে পেয়েছে। তো দেখলাম যে এই যে না, গুটুন সব ভাতই খেয়ে নিয়েছে। আর রাত কিন্তু অনেক হয়েছে, এদিকে মেঘ ডাকতেছে, হাওয়া হচ্ছে, আর বৃষ্টিও পড়ছে প্রচুর। আর এদিকে মেয়ে কিন্তু এখনো বই নিয়ে উঠেনি, বই এখনো মেয়েকে পড়তে বসিয়েছি, কারণ মেয়েকে যদি এখনই বই নিয়ে উঠিয়ে দিই তাহলে কি হবে বলতো, ঘুমিয়ে পড়বে। আর যেহেতু রান্নাটা আমার এখানে এখনো কমপ্লিট হয়নি, আর লাইন হয়তো চলে যেতে পারে, তো তোমার ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানে, কেন বলো তো, লাইন চলে গেলে আবার অসুবিধা হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে মেয়েকে চিকেনটা রান্না করে মেয়েকে আগে খাইয়ে দিব, দেওয়ানোর পরে মেয়ে ঘুমিয়ে পড়বে। আর তোমাদের দাদাভাই এখনো আসেনি, জানি না কখন আসবে। তো তোমার দাদাভাইকে আবার ফোন করে তাড়াতাড়ি করে ডেকে নিব, কারণ প্রচুর বৃষ্টি আর মেঘ ডাকতেছে, তো ভয় লাগে একা একা, মেয়ে আর আমি আছি। তো চিকেনটা আমার রান্না হয়ে গেছে, এদিকে মেয়েকে আমি খাইয়ে দেবো। তো আমার রান্নাটা কেমন হচ্ছে একটু আমাকে বলো। শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। রিঙ্কি লাইফ স্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কালকে রাতে দেখছি 10টার দিকে আমি রান্না বসিয়েছি। তো রান্নাটা দেখানোর পর তোমাদেরকে আর খাওয়া দাওয়াটা সেভাবে দেখানো হয়নি, কেন বৃষ্টি পড়ছিল। আছে বৃষ্টিটা বড় ব্যাপার না, লাইন চলে গেছিলো, আর জানো যে লাইন চলে গেলে আমরা রাতকানা দিনকানা হয়ে যাই। তো আর ভিডিওটা ওখানে আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না, তো ভিডিওটা আমি ওখানে শেষ করে দিয়েছি। সকালবেলা আবার শুরু করলাম। তো ঘুম থেকে উঠে সবার প্রথমে যেটা আমার কাজ, গুটুনকে নিয়ে একটু বাইরে বের হয় না, কারণ গুটুন সারা যত ঘরে থাকে কোনো পটি টয়লেট করে না। তো গুটুনকে এদিকে বাইরে বের করে টয়লেটও হয়ে যায়, গুটুনের পটিও করা হয়ে যায়, আর আমার একটু হাঁটাহাঁটিটাও হয়ে যায়। তো এদিকে ভাবছিলাম যে একটু ফুল গাছে দেখেছি ফুল আছে নাকি, তো দেখেছি ফুল গাছে একটাও ফুল নেই। তো ফুল গাছে ফুল হয়তো থাকে না এই কারণে যে রাতে বৃষ্টি পড়ে, বৃষ্টির জন্য হয়তো গাছে ফুল ফুটে না। কেন ভোর তো ভালোই ভোরবেলা তো উঠানো হয়, তবু দেখি যে গাছে ফুল থাকে না। তো এদিকে না গুটুন একটা ছাগলের বাচ্চাকে দেখে নিয়েছে, তো ছাগলের বাচ্চাটাকে এখনও এরকমই করে ধরানোর চেষ্টা করি, কিন্তু কামড় দেয় না। তো এদিকে গুটুনকে নিয়ে বাড়িতে চলে আসলাম। আর রাস্তায় দেখো কি পরিমাণে বালু জমে গেছে, বৃষ্টিতে সব বালুগুলো চলে আসে, আর এই বালুগুলো এখন আমাকে পরিষ্কার করতে লাগবে। এদিকে চলে যাবো আবার গুনগুনকে ঘুম থেকে উঠানোর। গুনগুন আমাকে রাতে বলেছে যে স্কুল বন্ধ, কিন্তু সকালে মেসেজ দেখি যে মেসেজ এসেছে স্কুল খোলা আছে। তো গুনগুনকে বললাম যে চলো উঠো, আর আজকে সূর্য মামা দেখা দিয়েছে, রোদ্দুর উঠেছে আজকে। তো গুনগুনকে স্কুলে দেওয়ানোর পরে আবার এই যে বিছনাটাকে ভালো করে গুছিয়ে নিলাম বলতে চাদরটাকে উঠিয়ে নিলাম, কেন কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির মধ্যে বিছনা চাদরগুলো ড্যাম হয়ে গেছে।
আর এদিকে না আজকে আমি একটু বাস্কেটটাকে সরিয়ে পরিষ্কার করবো এই কারণে যে বাস্কেটের পিছনে মনে হয়তো ঝুল টুল জমে গেছে। আর এদিকে আমি বিছনাটাকে গুছিয়ে নিয়েছি, আর দয়া করে আজকে সূর্য মামা রোদ্দুর দিয়েছে, তো সব অনেক কাপড় আছে, কাপড়গুলো আজকে ধুয়ে নিব। আর দিকে আমি যে বাস্কেটটাকে সরিয়ে নিলাম, বাস্কেটের পিছনে মানে নোংরো বলতে সেরকম নোংরো নেই, মানে আছে শুধু গুটুনের আমাদের লোম, কেন গুটুনের লোম আমাদের ফ্রি, কেন গুটুনের প্রচুর লোম উঠে। আর তোমাদের যার বাড়িতে ডগি আছে তারা নিশ্চয়ই জানো যে এইসব মানে ডগির লোম উঠে, আর আমাদের গুটুন যেহেতু পিস আর ল্যাব্রোর করস, তো গুটুনের এরকমভাবে আমাদের লোম উঠে, দেখো কি পরিমাণে গুটুনের লোম উঠেছে। তো গুটুনের লোমটাকে এদিকে না আমি একটু ভালো করে এটা পরিষ্কার করে নিয়ে, আর ওয়ালে একটু ঝুল জমে গেছে, ওয়ালটা একটু ভালো করে ঝেড়ে নিয়ে তারপর একটু বাস্কেটটাকে আমি মুছে নেব। আর ড্রেসিং টেবিলটা যত আমি সরাতে পারছি না, কারণ তোমার দাদাভাই নেই, তোমার দাদাভাই সকাল সকাল চলে গেছে ডিউটি। তোমার দাদাভাই থাকলে হয়তো ড্রেসিং টেবিলটা একটু আমার হাতে হাতে লেগে একটু মানে সরিয়ে দিত। তো যাই হোক, আমি এদিকে একটু মুছে নিব। আর রোজ না মানে প্রতিদিন মনে করে এই টুকটাক এইটা একটু মানে ড্রেসিং টেবিল এগুলো পরিষ্কার করানো হয়, কারণ দেখো প্রতিদিন যে একই কাজ করব তাটা না অসম্ভব হয় না, একা হাতে না হয় না, মানে হাতে হাতে কাজ করার মতো সেরকম কেউ নেই। তো তোমরা যারা সংসারে একা, তোমরা যারা নিশ্চয়ই বুঝতে পারো যে একা সংসারে রোজ একই কাজ করা কিন্তু অসম্ভব। কেন বলো তো, যে আমরাও তো একটা মানুষ, আমাদের তো শরীর, আমরা তো একটু রেস্ট চাই না বলো। তো হয় না, আমার ক্ষেত্রে তো হয় না, যেটা সত্যি কথা বলতে আমার ক্ষেত্রে হয় না যে প্রতিদিন আমি ড্রেসিং টেবিল শোকেস মুছবো, হয় না, আমি হয়তো একদিন দুদিন পর করি। কারণ তোমরা এখন যা বলো, আমার কাছে হয় না গো, আমি একা হাতে আমাকে সবকিছু সামলাতে লাগে, ঘরও সামলাতে লাগে, আবার বাইরেরটাও সামলাইতে লাগে, তো আমি পারি না। তো এদিকে আমি না বাস্কেটটাকে ভালো করে এখানে আমি গুছিয়ে রাখলাম। আর রাখানোর পরে এদিকে দেখো গুটুনের কি পরিমাণে লোম উঠেছে। আর দেখে দেখো কাপড় আছে অনেকগুলো কাপড়, এগুলো ধুবো। আর তোমাদেরকে যে বললাম আজকে সূর্য মামা রোদ্দুর দিয়ে দেখা দিয়েছে, তো রোদ দিয়েছে আজকে। আর দিকে যে বাসনগুলো আছে, বাসনগুলো মেজে নিব। তারপর চলে আসলাম রান্নার রুমে। কি রান্না করব? এই যে আমাদের এখানে বেগুন কিন্তু 50 টাকা কিলো, তোমাদের এখানে কত টাকা কিলো বলো তো? 50 টাকা বেগুনেরও কিলো, কোয়াশেরও কিলো। তো দেখো বেগুনগুলো সব পচে গেছে, আমি হাফ কিলো বেগুন নিয়ে এসেছি, আর দিকে কোয়াশটাও পচে গেছে। আর পাশের জমির থেকে নিয়ে এসেছি মিষ্টি কুমড়ার ডগা, সেই মিষ্টি কুমড়ার ডগাটা ভাজি করবো, যত আজকে নিরামিষ। আর তাজা মিষ্টি কুমড়ার ডগাটা না খেতে খুব ভালো লাগে, কেবল গাছ থেকে কেটে নিয়ে আসলাম। আর আলু বেগুন কুয়াশ আলু দিয়ে আর এই যে চিচিঙ্গানা কি বলে এটা দিয়ে নিরামিষ সবজি করবো। তো বেগুনগুলো পচে গেছে, দেখা যাক নেওয়া যায় কি যায় না, না নেওয়া গেলে আবার ফেলে দেবো। তো কুয়াশও একটা পচে গেছে। তো আমাদের এখানে বর্ষার দিন সবজির খুব দাম, তো আজকে আমার রান্না এগুলোই রান্না থাকবে। আর কালকে চিকেন তো আছে, তো দেখতে থাকো। তো এখানে যে আমি মিষ্টি কুমড়ার শাকটাকে যে কেটে রেখেছি ওটা আমি ভাজি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কোনো আলু দিইনি। আর পাশে বসিয়ে দিয়েছি ভাত। যত আমাদের বুঝতেই পারছো আমাদের মধ্যবর্তী ঘরের বউ, আমাদেরকে হিসেব করে চলতে লাগে, আমরা বেহিসেবে করে আবার চলতে পারি না। তো এদিকে দেখছিছো যে আমার যে বেগুন আর কোয়াশটা পচে গেছে, ইচ্ছে করলে আমি ওগুলো ফেলে দিতে পারতাম, কিন্তু ফেলে দিলাম না। সাইডের থেকে আমি একটু ভালো করে কেটে নিলাম, মানে যে পাশটা ভালো ছিল সেই পাশের থেকে আমি কেটে নিয়ে আমি একটু সবজি হয়ে গেল, তো সেই সবজিটা এখন আমি রান্না করব। আর রাতে দেখেছো চিকেন রান্না করে, সেই চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছি, এখন এটা ভালো করে গরম করে নেব, সেটা গুনগুনে দুবেলা হয়ে যাবে। জগতে আমাদের অভাবের সংসার, সেটা ভালো করে আমরা জানি যে আমাদের সংসারে কোন জায়গায় কোন জিনিসটা আমাদেরকে খরচ করতে হবে। তো এখন আমার মাসের বাজার করা হয়নি। আর এদিকে আমার চিনি তেল লবণ মানে যা যা লাগে সব প্রায় শেষের দিকে। আর এদিকে হাতে একটু মশলাও করে নিয়েছি। তো তোমাদের ভিডিওটা কার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব